হ্যাঁ, আমরা এখন নাফ নদী থেকে বের হয়ে চলে যাচ্ছি। পাশেই একটা শিপ যাচ্ছে, এমভি বে অফ ক্রুজ। এটার পাশাপাশি আমরা আটলান্টিক শিপে যাচ্ছি। ঠিক এই সীমানা বরাবরই দেখা যাচ্ছে, ঠিক অনেক দূরে সমুদ্র অপোজিটে মায়ানমারের বর্ডার লাইন। ঝাপসা দেখা যাচ্ছে পাহাড়গুলি, ঠিক বোঝা যাচ্ছে না। ওপাশেই মায়ানমার অবস্থিত, যেখানে এই নাফ নদী দিয়ে অনেক রোহিঙ্গা আমাদের বা রিফিউজি ক্যাম্পে এসেছে। আমরা এখন থেকে এই অক্ষরেখায় চলে যাচ্ছি সমুদ্রের দিকে, সেন্ট মার্টিনের দিকে। অসংখ্য গাংচিল দেখা যাচ্ছে এইদিকে, অসংখ্য গাংচিল। কি মনোরম পরিবেশ আসলে। যদি উপভোগের কথা বলি, যদি স্বচক্ষে বা নিজ স্বরূপ যদি এসে দেখা না যায়, আর মজা কখনো নেওয়া যাবে না। বারবারই যখন কোথাও যাই তখনই মনে হয় যে কোথাও বাকি নেচার দৃশ্য থাকলে মনে হয় আসলেই যে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। আসলেই রানী। সত্যি আজ বিজয় দিবসে, বিজয় দিনে মনে হচ্ছে গর্বিত বাঙালি আমরা, গর্বিত। হয়তোবা আমাদের পূর্বে যারা ছিলেন, দেশ স্বাধীন করেছিলেন, এই কারণে আমরা এত স্বাধীনভাবে আজকে ঘুরতে পারতেছি। এই বাংলার স্বাধীন পতাকা বুকে নিয়ে আজকে এই যে যাচ্ছি। কি বলবো, ভাষা প্রকাশ করার মতো না। অন্যরকম অনুভূতি, অন্যরকম, একবার অন্যরকম। আচ্ছা, আমি একটু জুম করে দেখাই, মায়ানমারের সীমাটা দেখা যায় কিনা। এই যে ঝাপসা কালো কালো, এটা মায়ানমারের পাহাড়। আমি একটু জুম আউট করে দিচ্ছি। সবচেয়ে মজাদার যেটা, আসলে মজার সবচেয়ে জিনিসটা হচ্ছে যখন আমরা যাচ্ছি, চিলগুলো আমাদের পিছে পিছে আসতেছে। অসংখ্য গাংচিল, অসংখ্য গাংচিল। ও দেখার মতো। আসলে তারা আমাদের পিছিয়ে যাওয়ার কারণ হচ্ছে অনেক ভাই বা অনেক যারা আছেন চিপস নিয়ে আসেন, চিপস দিচ্ছেন, ছুঁড়ে ছুঁড়ে মারতেছেন। গাংচিল তারা খুব এই আশায় আমাদের পিছিয়ে পিছিয়ে আসতেছে, খাবারের আশায়। খুব উপভোগ্য জিনিস। আহা, কি নাদি সুন্দর দৃশ্য। আহা, বাংলার স্বাধীন পতাকা আজকে পথ পথ করে উঠতেছে। যাচ্ছি আমরা সেন্ট মার্টিনের দিকে যাচ্ছি। সেন্ট মার্টিন গিয়ে আবার দেখা হবে ইনশাআল্লাহ।